সর্বপ্রথম আমি বক্তব্য শুরু করব দরুদ থেকে। আমি যে দরুদটা পাঠ করলাম, এটা পাঠ করা কি গুনাহ? এটা কোথায় পড়া হয়? নামাজ। আমি কেন পড়লাম জানেন? এই দরুদটা পড়ার আমার একটা উদ্দেশ্য আছে। দরুদ সব আমি জানি, কিন্তু এটা বোঝা গেল এই দরুদ পড়াতে বেনামাজি মাল কটা আছে। কথাটা বুঝতে পারেননি? বেনামাজি মালদের তো এই দরুদ মুখস্থ নাই, ও খালি জলসা শোনার দরুদটা মুখস্থ করেছে। হুজুর বলবে, আমিও বলবো আল্লাহুম্মা সাল্লি আলা, ওই দরুদটা মুখস্থ করেছে খালি জলসা শোনার লাগে। নামাজ তো পড়ার দরকার নাই। দরকার আছে? আল্লামা ইকবাল লিখেছেন, আমি কিন্তু এখনো বক্তব্য শুরু করি নাই, করেছি না, ভূমিকা টানছি। যেহেতু আমাকে ভালোবেসে দাওয়াত দিয়েছে বাবুরা, কিন্তু এরা জানে না আমার ভাষা সবাই নিতে পারে না। কি বুঝলেন? এমন এমন ভাঁজ দেবো বহুজন উঠে পালাবে, ওতে আমার যায় আসে না। আর আমি গোল আলু বক্তা লয় যে কমিটির লোক এসে বলে দিল হুজুর এসব বক্তব্য দিবেন না। আমাদের গাঁয়ের লোক সুদ বেশি খায়, সুদ নিয়ে বলবেন না। চুরি বেশি করে, চুরি নিয়ে বলবেন না। ব্যভিচার বেশি করে, ব্যভিচার নিয়ে বলবেন না। তো আমি কি করবো? স্টেজে ডান্স করব? ডান্স করার লেগে ডেকেছিস? আমাকে আল্লাহ যেটা জবান দিয়ে হাদিস কুরআন বলাবে আমি সেটাই বলবো। কথাটা ঠিক কিনা? আমাকে গড়ালে আমি গড়াবো, আমি গড়ানোওয়ালা বক্তা। কার কোথায় লাগবে, যদি তোমার ঘা থাকে তা মহলমটা তোমাকেই লাগবে। এরপর ঘা থাকলে তুমি যদি নিয়ত করো আল্লাহ আমার ঘাটা যেন ভালো হয়ে যায়, তাহলে শুকিয়ে যাবে, তুমি কামিয়াব। যেমন আজকে জলসা যারা দিয়েছে, জলসাটা এটা লয় পাশের গ্রাম থেকে লোক এসছে, অনেক মানুষ দেখবে, শালা এই স্টেজ বানিয়েছিল, প্যান্ডেল করেছিল, বক্তা এনেছিল, দিয়ে কি হবে? জান্নাতে চলে যাবি? স্টেজ দিয়ে আর প্যান্ডেল নিয়ে? জলসাটা কামিয়াব তখন হবে যখন নিয়ত হবে যে আজকের জলসার পরে ফজর থেকে আর আমাদের কমিটির ছেলের একজনেরও নামাজ কাজা হবে। কথাটা বুঝাতে পারলাম? তবে জলসা কামিয়াব। তা না হলে প্রতি বছর এই হুজুর ডাকাই হবে আর খেজুর খাওয়াই হবে, আর কিছু হবে। বাংলাদেশ থেকে বক্তা আনে না, লন্ডন থেকে আর জাপান থেকে, আর মক্কার ইমামকে নিয়ে আসে। নামাজ না পড়লে মক্কার ইমামের বাপের ক্ষমতা নাই তোমাকে জান্নাতে নিয়ে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? হ্যাঁ। কেন? আমি এখনো বক্তব্য শুরু করিনি, শুরু করব। মুসলমানদের অবস্থা একটু বলে দিই, তারপরে শুরু করব। আমি খালি দেখে দিই আপনারা বাঁশ নিতে পারেননি। এক নম্বর, আমরা যে দেশটায় বাস করছি এটা হচ্ছে সেকুলার দেশ। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ আছে, আছে না? আর ভারতের সংবিধানে আছে সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পারবে নির্দ্বিধায়। তাই তো আমরা জলসা করছি। কি বুঝলে? আমি যে বাজারটা থেকে ভেঙে এলাম, ওই দিকে দেখছি আমাদের হিন্দু ভাইদের কোন একটা অনুষ্ঠান হচ্ছে, ঠিক কিনা? বাজারের ওই দিকটাই লাইট দিয়ে আছে। আপনাদের জলসা, ওনাদেরও একটা অনুষ্ঠান চলছে। এটারই নাম তো ভারতের সংস্কৃতি, এটারই নাম হচ্ছে সেকুলার। সবাই সংবিধানে অধিকার আছে নিজের নিজের ধর্ম পালন করবে। আল্লামা ইকবাল লিখে গেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ। তার প্রুফ গুলো শুনেলেন, প্রুফ দিয়ে যাচ্ছে। ইসলামে গান বাজনা হারাম না হালাল? হারাম, মেনে নিলাম। আপনি হারাম বললেন, এটাও জানেন আপনারা হারাম। চলুন, আমাদের দেশের হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম পালন করে। ধরলেন এক গ্রামে দুই ধর্মের মানুষ আছে না নাই? কথা বলো, আছে। হিন্দু, মুসলিম আছে, দাস আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে। তারা তাদের ধর্ম পালন করে, আমরা আমাদের ধর্ম পালন করি।
রাস্তা কিন্তু একটাই, আপনার মসজিদের সামনে দিয়ে আমাদের দেশের হিন্দু ভাইরা তাদের পুজো ভাসাতে গেল, তাদের যেটা করণীয় আছে তারা করেছে, ডিজে বাজানো, নাচ করা, তারা যেভাবে ধর্ম পালন করে সেইভাবে তারা নিয়ে গেছে মসজিদের সামনে দিয়ে। আপনি থানায় গিয়ে অভিযোগ করলে তারা গান বাজিয়েছে মসজিদের সামনে, ডিজে বাজিয়েছে, আমার ইমানের ক্ষতি হলো, নামাজের ক্ষতি হলো। মুসলমান খালি কত বড় নেমো খারাম বলে, তারা পেরিয়ে যাবে গান বেজিয়ে, তোমার ইমানের ক্ষতি হলো, নামাজের ক্ষতি হলো, তোমার সেন্টিমেন্টে লাগলো। আর কষ্টের বিষয়, তারপরেই দেখা যাচ্ছে হারামখোর মুসলমান বেটার বিয়ে তার বিটির বিয়েতে 3 দিন গান বাজাচ্ছে, ডিজে বাজাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? তাইলে ওইটা কি করে তোমার ঠিক হয়ে গেল? তার নামে থানায় অভিযোগ করলি না যে আমাদের পাড়ায় মুসলিম সে ডিজে বাজাচ্ছে, ড্যান্স করছে, মসজিদ কমিটি মানা করল না, ইমাম তুমি এই বিয়ে পড়াতে যেতে পাবে না যে বিয়েতে গান বাজনা ড্যান্স হচ্ছে। বরঞ্চ ইমাম যদি বিয়ে পড়াতে না যায়, ইমামকে তাড়িয়ে দিবে হারামখোর কমিটি। বুঝতে পেরেছেন না? আমার কিন্তু চাকরি যাওয়ার ভয় না। আমাকে যদি এরকম করে বলে যে হুজুর এত ডোজ দিবেন না, আমার গাড়ি রেডি আছে, নামবো, ঘর পালিয়ে যাবো, তুই তো জলসা বুঝলে, আমার চাকরি যাবার ভয় না। আমি কিন্তু তোমার কোথায় লাগবে জানি না, ওষুধ আমি দেবো। অনেকজন রাস্তাঘাটে চায়ের দোকানে বলে না, ইয়াসিন সাহেব হক কথা বলে, আমাদের ইমাম বলতে পারে না। তোর ইমামকে অধিকার দিয়েছিস? কথাটা বুঝতে পেরেছেন? তোমার ইমামকে অধিকার দিয়েছ। এটা পশ্চিম মেদিনীপুর, তো হ্যাঁ পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে গোটা মেদিনীপুর জেলা একটা গ্রামের মসজিদ কমিটি দেখিয়ে দেন, যে কোনো বড় মাদ্রাসায় গেছে, বড় আলেমের কাছে, যে হুজুর মসজিদের সেক্রেটারি হতে গেলে, কমিটি হতে গেলে কি কি শর্ত লাগবে একটু লিখে দেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, পশ্চিম মেদিনীপুরে যতগুলো মসজিদ আছে 100টার মধ্যে 98টা মসজিদের সেক্রেটারির নাম কাটা যাবে শর্তগুলো বার করলে। ঠিক বললাম না ভুল বললাম? কারণ যদি গায়ে লাগে বাপের বেটা হন আর মসজিদের সেক্রেটারি হন, আমার কাছে স্টেজে আসুন, আমি খালি প্রথম শর্তটা জিজ্ঞেস করব। 1 নম্বর শর্ত হচ্ছে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? নামাজ পড়াবার যোগ্যতা তো দূরের কথা, নিজের নামাজ পড়ার ঠিক ঠিকানা, নামাজ পড়ানোটা অনেক দূরের, বড় কষ্টের বিষয়। ইমাম হক কথা বললে ইমামকে তাড়িয়ে দেওয়া হয়। জুম্মায় যদি ইমাম সাহেব পড়া বয়ান করে, তার পেছনে লেগে ইমামকে তাড়ানোর ব্যবস্থা করা হয়। এটাই হচ্ছে সমাজের জন্য কষ্ট। আমি আমার বর্ধমান জেলার কথা বলছি। রমজান মাস, ইমাম সাহেব মাইয়াত হয়েছে। রমজান মাসে গ্রামের প্রত্যেক গ্রামে দেখবেন এঁচড়ে পাকা মোড়ল থাকে। এঁচড়ে পাকা জানে? মানে এঁচড়ে পেকে গেলে মালটা খেতে খারাপ লাগে। এইরকম কিছু মোড়ল আছে গ্রামে, থাকে প্রত্যেক গ্রামে। তো সে গায়ের মোড়ল এলান করছে জানাজার নামাজের পরে, যতগুলো মেহমান এসেছেন আপনারা, আপনাদের জন্য খানার ব্যবস্থা আছে, খানা খেয়ে যাবে। ইমাম সাহেব মাইকটা কেড়ে নিয়ে বললে, রমজান মাসে খানার এলান করা হারাম। হয়ে গেল, মাটি হয়ে গেল, সব হয়ে গেল। রাতের বেলায় মসজিদ কমিটির মিটিং বসে গেল। ইমাম সাহেব বলেছে রমজান মাসে খানা এলান করা হারাম। সকাল বেলায় ইমামের চাকরি চলে গেছে। এটা যদি আমি মিথ্যা বলি, সেই ইমাম এখনো বর্ধমান জেলায় আছে, আমার গাড়িতে চাপো, সকাল বেলায় মুলাকাত করি দেবো, তার মুখ থেকে ঘটনা শুনে দিবে। গেল ঈদের পরে আমি প্রথম জলসায় আমাদের বর্ধমান জেলায় বললাম, এই বছর আগের বছরে আমি জলসাই বলে দিলাম রমজান মাসে খানা রান্না করা হারাম। তখন সবাই বলছে ইয়াসিন হুজুর হক কথা বলেছে। হ্যাঁ ভাই, তোর ইমামকে তাড়ালি কেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? কষ্টটা ওই জায়গায়। কড়া কথা বললে মানুষের গায়ে লাগে, আজকে বড় কষ্ট লাগে। ঈদের দিনে, ঈদ উপলক্ষে ফাংশন, ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স, ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা। ঈদের চাঁদ উঠেছে,
পশ্চিম বাংলার বহু গ্রামে হারামখোর মুসলিম যুবকরা 24 ঘন্টা ডিজে বাজিয়েছে সারা রাত। ঠিক বললাম না ভুল বললাম? এরপরে আপনি আপনার গ্রামে একটা অমুসলিম ভাই বাস করে, সে যদি তার ধর্ম পালন করে তাকে তুমি কেমন করে গালি দাও? তোমার লজ্জা করে না? তুমি তোমার সন্তানকে গালি দিতে পারো না? তারা তাদের ধর্ম পালন করছে, তুমি তোমার ধর্ম পালন করতে পারো না।